এটা হচ্ছে একটা বিএলডিসি মোটরের শেপ। কিভাবে লেদ মেশিন ছাড়া এই ধরনের ক্ষয় হয়ে যাওয়া শেপ ওয়েল্ডিং করে কাটিং করবেন সেটা দেখাচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা বিয়ারিং আছে, এটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটুকু ক্ষয় হয়েছে। দেখতে পাচ্ছেন অনেকটাই ক্ষয় হয়ে গেছে এই শেপটা। বিয়ারিংটা কিন্তু একেবারেই নতুন। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা লেদ মেশিন ছাড়া ওয়েল্ডিং করে কাটিং করতে হয়। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। তো এখন শেপটাকে ওয়েল্ডিং করা লাগবে। ওয়েল্ডিং করার জন্য আমি এই ক্ল্যাম্পের ভিতর শেপটাকে আটকে দেব। এটার নাটগুলা ছোট বড় করা যায়, শেপের সাইজ অনুযায়ী আমরা নাটগুলাকে টাইট করে নিব যাতে করে এটা শক্তভাবে আটকে থাকে। এরপর আমরা এটাতে ওয়েল্ডিং করে নিব। আমি এখন এইখানে ওয়েল্ডিং করে নিচ্ছি। ভিডিওটা ফাস্ট করে দিব যাতে করে অল্প সময়ের ভেতর দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন ওয়েল্ডিংটা আমি করে নিয়েছি। এখন এটা কাটিং করে দেখাবো, সম্পূর্ণটা দেখতে থাকুন। আর কাটিং করার জন্য আমি এইরকম একটা সিস্টেম তৈরি করে নিয়েছি। এইখানে আমি 4টা বেয়ারিং ব্যবহার করে একটা রোলার সিস্টেম তৈরি করেছি, যেটার উপরে শেপটা একেবারে মিডিলে ঘুরবে এবং একটা গ্রাইন্ডার মেশিন এইরকম একটা ক্ল্যাম্পের মাধ্যমে এখানে একেবারে আটকে দিয়েছি। তো এখন এটা দিয়ে কিভাবে কাটিং করি সেটা দেখাচ্ছি। কাটিং করা শুরু করছি। ভিডিওটা ফাস্ট করব অল্প সময়ে দেখানোর জন্য। কাটিং করা শেষ হয়ে গেছে। এখন দেখাবো ফিনিশিং কেমন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ফিনিশিংটা কিন্তু ভালোই হয়েছে। এখন বিয়ারিংটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর বিয়ারিং লাগানোর জন্য আমি ব্যবহার করছি আমার নিজের তৈরি হাইড্রোলিক মেশিন। তো মেশিনের প্রেসারে খুব সহজেই বিয়ারিংটা লেগে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিয়ারিংটা সেট হয়ে গেছে, একেবারে পারফেক্ট। প্রথমে দেখেছেন বিয়ারিংটা কতটা লুজ ছিল, এখন কিন্তু একেবারে নতুনের মতো হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।